Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প জামাই বাবু, কাহিনী শ্রী শৈলবালা ঘোষ জায়া। শুরু করছি আজকের গল্প জামাই বাবু। ঝমঝম ঝমঝম গাঢ় আধার ভরা রাত্রি, দ্বীপ্রহর বোধহয় উত্তীর্ণ হয়ে গেছে। ৮ নম্বরের ডাউন এক্সপ্রেসখানা ঝাঁ ঝাঁ শব্দে এসে আলোকোজ্জ্বল দানাপুর স্টেশনে ঢুকল। গাড়ির একটা তৃতীয় শ্রেণীর কামরা থেকে একটি তরুণী মুখ বার করল। ঘুমে জড়িত চোখ মুছে স্টেশনের নাম পরিচয়টা জানবার জন্য বোধহয় ইতস্তত এদিক ওদিক তাকাচ্ছিল সে। সহসা একটা দমকা ঝাঁকুনি দিয়ে ক্রমশ মন্থর গতিশীল ট্রেনটা থেমে গেল। একটা আলোক স্তম্ভের গায়ে লেখা স্টেশনের নামটা সে পড়ল, আর তারপর নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলে জানলার পাশে বসে পড়ল। অলস দৃষ্টিতে চেয়ে চেয়ে সেই বিপুল জনাকীর্ণ কোলাহল মুখর স্টেশনের শোভা দেখতে লাগলো মেয়েটি। সামনে দিয়ে ফেরিওয়ালা হেঁকে গেল। দায়ে পড়ে তরুণী উদাস ভাবে সরে বসল, আর লোকটা অদৃশ্য হতেই আবার স্বস্থানে এসে প্ল্যাটফর্মে লোকজনের ছোটাছুটি সে দেখতে লাগলো। অদূরে পুলের নিচে চশমা চোখে শৌখিন ধরনের শয্যা পরিহিতা একটি প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। এক হাতে কোঁচা, এক হাতে গ্লাডস্টোন ব্যাগ ধরে তিনি চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক চাইছিলেন। হঠাৎ করে তরুণীর দিকে তার দৃষ্টি পড়ল। সন্দিগ্ধ দৃষ্টিতে বার কত ভ্রু কুঞ্চিত করে হঠাৎ দ্রুত পদে সেই তৃতীয় শ্রেণীর কামরার সামনে এসে দাঁড়ালেন তিনি। জানলার দিকে ঝুঁকে যেন অতি কষ্টেই খানিকটা কাষ্ঠ হাসি হেসে বললেন, আমাদের এই মহালক্ষ্মী যে। হ্যাঁ, কি বলছেন? তরুণী অন্যদিকে চেয়েছিল। হঠাৎ এই আকস্মিক সম্ভাষণে চমকে উঠল। সবিস্ময় দৃষ্টিতে মুহূর্তের জন্য ভদ্রলোকের দিকে চেয়ে রইল। সম্ভবত চিনতে পারল না। ভদ্রলোকটি ততক্ষণে প্রচ্ছন্ন শ্লেষের সঙ্গে ব্যঙ্গস্বরে বলে উঠলেন, ও বাবা, অবস্থা যে শোচনীয় দেখছি। আজকাল কাউকে চিনতে টিনতে পারো তা দেখছি। পরিচিত মুখ এবং ততোধিক পরিচিত সেই শ্লেষই বটে। মুহূর্তে তরুণী সসৌজন্যে উঠে দাঁড়িয়ে হাসি মুখে নমস্কার করলো, সবিনয়ে বলল, জামাই বাবু না? আসুন আসুন, অনেকদিন পর দেখা। গাড়িতে আসবেন নাকি? যাক যাক যাক, তবু ভালো, দয়া করে চিনতে পেরেছ। এই বলছেন, যাক গরিবী চাল শুরু করেছো, আত্মা তো খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। অপ্রস্তুত এবং কতটা ক্ষুণ্ণ হয়ে তরুণী বলল, মাফ করুন মাফ করুন, সত্যি চিনতে পারিনি। আমার ভয়ানক মন্দ অভ্যাস কি না, চেনা লোকদের মুখ ভুলে যাই। গরিবের ত্রুটি ক্ষমা করুন অনুগ্রহ করে। তারপর কোথায় যাচ্ছেন? আসানসোল। তা তোমরা কোথায় যাচ্ছ? হুগলি। হুগলি? একলা? এলাহাবাদ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষয়িত্রীর সঙ্গে আছেন, ওকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি। উনি অসুস্থ তো। গাড়ির ভিতর উকি দিয়ে নিদ্রিতা ভদ্রমহিলার দিকে চেয়ে প্রৌঢ় ভদ্রলোকটি বললেন, তবে তো এ কামরায় ওঠা হয় না, তাতে আবার থার্ড ক্লাস। আপনার ইনচারের টিকিট বুঝি? আচ্ছা তাহলে আসুন, আসানসোলেই না হয় আবার দেখা হবে। ওই চা, ওই হুইসেল দিচ্ছে যে, এই ধরো 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 ব্যাগটা ধরো, জানলা দিয়ে ধরো, পরের স্টেশনে না হয় নামবো।
জানলার ভিতর দিয়ে ব্যাগটা পার করে ভদ্রলোক এক টানে দরজা খুলে উঠলেন। পরমুহূর্তে গাড়ি চলি চলি পা পা শুরু করলো। ছোট কামরা, দুখানি মাত্র বেঞ্চি, একটিতে রুগনা ঘুমাচ্ছিলেন, অন্যটিতে জিনিসপত্র, মোট পুটুলিতে পূর্ণ। তরুণী তাড়াতাড়ি জিনিস টিনিস সরিয়ে নিয়ে ভদ্রলোকটি যাতে বসতে পারেন তার ব্যবস্থা করতে লাগলো। ভদ্রলোকটি ব্যাগটি পাশে রেখে বসলেন। বিনা ভূমিকায় শ্লেষের হাসি এসে বললেন, তারপর মীরা দেবী, তুমি নাকি কোন স্কুলের মাস্টারনি হয়েছ? খুব কি সুখ সম্পদ ভোগ করছো? তা হবে হয়তো। হবে? হবে কিরকম? শুনলাম ভাগ্নের ভাত তোমার পছন্দ হয়নি, তাই মাস্টারি করে কুলোজ্জ্বল করতে গেছো। বলিহারি বাবা, বলিহারি। যা হোক, কি করব, অন্ন বস্ত্রের সমস্যা তো মেটাতে হবে। কেন, ভাগ্নের সংসারে তো থাকতেই পারতে। ছিলাম তো অনেকদিন, ঝিগিরি রাধুনিগিরি সবই তো করেছি, কিন্তু আত্মীয়তারা গরিবের ভার নিয়ে কত আর জ্বালাতন হবেন, তাই নিজের ভার নিজেই বইবার চেষ্টা করছি। তাই নাকি? দেখো দেখো, আর যা করো তা করো, মেয়ে মানুষ হয়ে কখনো ওই কাজটি করো না। শক্ত শাসনে না থাকলে মেয়ে মানুষ কখনো নিজেকে ঠিক রাখতে পারে না। ও, স্বাধীন হয়ে মেয়ে মানুষ উচ্ছন্নে যায়। বটে, উচ্ছন্নে যাবার পথে স্বাধীনতা চাইলে শুধু মেয়ে মানুষ কেন জামাই বাবু, পুরুষ মানুষরা উচ্ছন্নে যায়। আপনারা আশীর্বাদ করুন, সে দুর্মতি ঘটবার আগে যেন ভগবান আমার মাথায় বজ্রাঘাত করেন। কিন্তু অমানসিক অত্যাচারের হাত থেকে আত্মরক্ষার জন্য একটু স্বাধীনতা দাবি করবার অধিকার মনে হয় মেয়ে মানুষের আছে। আচ্ছা আচ্ছা, স্বাধীনতা দাবি করবার অধিকার মানুষের আছে বটে, কিন্তু মেয়ে মানুষের আলাদা জাত গো, আলাদা। অর্থাৎ তারা মনুষ্যত্ব বর্জিত। দেখো দেখো, আমাদের শাস্ত্র বলেছে, ন স্ত্রী স্বাতন্ত্র্যম অর্হতি। ও, মনুসংহিতা কানা জামাইবাবুর সমস্ত পড়া আছে কি? শোচন্তি জাময় যত্র বিনাশ্য তাংশু তৎকুলম, এ কথাও মনু বলে গেছেন, দেখেছেন কি? শোনো, আমি বলছি, মনুসংহিতা পঙ্গিতা কিচ্ছু বুঝি না বাবু। শাস্ত্র ওই কথা বলে গেছে, তাই না? সীতা দেবী লক্ষণের নিষেধ এড়িয়ে স্বাধীন হবার চেষ্টা করেছিলেন, তাই রাবণ তাকে হরণ করতে পেরেছিল, শুনেছ? আগে তো শুনিনি, এই শুনলুম। এমন ভাবে কুতর্কের জের টানলে আমায় জোর হাত করে বলতে হবে, পরাভব মানিলাম মূর্খেন নিকটে। কিছু মনে করবেন না, শাস্ত্র সম্বন্ধে আপনারা যেভাবে নজির উদ্ধার করেন, সে ভাবগুলো যেন একটু কেমন কেমন লাগে, তাই না? আমিও শাস্ত্রের ক খ গুলোর একটু খবর রাখি, রাগ করবেন না তাতে। করব 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 বই কি করব। মেয়ে মানুষ শাস্ত্রের মাহাত্ম্য কি বোঝে যে আপনারাই বলছেন। কলম লেখাপড়াই না হয় শিখেছো, তাই বলে শাস্ত্রের খবর তুমি রাখবে? নিশ্চয়ই। বড় আস্পর্ধা হয়েছে তোমাদের। মেয়ে মানুষের এত বার ভালো নয়, বুঝেছো? তা হতে পারে, কিন্তু তাতে আপনার বিশেষ ক্ষুব্ধ হয়ে উঠবার কোনো কারণ নেই, কেননা জ্ঞানের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি স্বয়ং মেয়ে মানুষ। গার্গী লোপামুদ্রাও আধ্যাত্ম বিজ্ঞান চর্চা করে গিয়েছিলেন, তাতে ঋষিরা কেউ ঈর্ষান্বিত হয়ে উঠেছিলেন কিনা জানি নে, তবে জ্ঞান চর্চা অপরাধের জন্য তাদের যে ফাঁসির হুকুম হয়নি সেটা বোধহয় সত্যি। আর লীলা, খনা প্রভৃতি মেয়েরাও জ্যোতিষশাস্ত্র নাড়াচাড়া করে গেছেন, শুনে থাকবেন বোধহয়। লীলার অদৃষ্ট ভালো, ভাস্করাচার্য নিজে পণ্ডিত ছিলেন, সত্যিকার পণ্ডিতই তিনি, তাই লীলার হিংসে করে নিজের পাণ্ডিত্য প্রতাপ জাহিরের চেষ্টা করেছিলেন বলে শোনা যায় না। কিন্তু খনা বেচারার বরাত জোর এমনই চমৎকার ছিল যে খনার জ্ঞান চর্চা অপরাধের জন্য তার জ্যোতিষ জ্ঞানাভিমানী শ্বশুর হিংসায় অন্ধ হয়ে, না না না, মাফ করুন জামাইবাবু,
এত বড় শক্ত সত্যকে সহ্য করা আপনাদের কোমল ধাতে সইবে না হয়তো। বেশি বলছো। বরাহ ঠাকুর হিংসায় অন্ধ হয়ে নয়, আহ্লাদে গদগদ হয়েই ও পরম স্নেহ ভরে পুত্রবধূটির জিভটি কেটে ফেলেন। ঠিকই করেছিলেন মনে হয়। পুত্রবধূর সাধন শক্তি যদি শ্বশুরের পাণ্ডিত্য গৌরবকে ছাড়িয়ে উঠত তাহলে কি সর্বনাশ হতো বলুন দেখি এই জগৎটার। দুনিয়া শুদ্ধ মানুষের জাত ধর্ম তাহলে রসাতলেই যেত আর কি। বেশি বুঝে গেছো না? আপনাদের মতে জ্ঞান রাজ্যের জমিদারিখানা এতই ছোট যে দৈবাত কোনো মেয়ে ওর 2 পয়সার 1 পয়সা শরিকদার হলেই পুরুষদের 16 ইজ্জত নষ্ট হয়ে যায়। হায় রে ভগবানের জ্ঞান রাজ্য, আর হায় রে সে রাজ্যের জরিপে মাপে চৌহদ্দি। জামাইবাবু এসব কথার অর্থ কি বুঝলেন বলা যায় না, তবে তার মুখভাবে স্পষ্টই বোঝা গেল যা বুঝলেন তার ভাষাগত সংজ্ঞার নাম সমস্তই অস্পষ্ট দুর্বোধ্য। খানিক ভেবেচিন্তে বলবার মতো কথা কিছু খুঁজে নিয়ে বোধহয় তিনি হঠাৎ বললেন, মেয়েদের গুণের বড়াই সবই জানা আছে আমার। বিশ্বামিত্রের ধ্যান ভাঙাবার জন্য মেনকা কি? না 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 না, তাতে মেনকার কোনো স্বার্থই ছিল না জামাইবাবু, ছিল স্বার্থপর ইন্দ্রের নিজ ঈর্ষা। মেনকা পরাধীনা, তার স্বাধীনতা থাকলে সে কি করত বলা যায় না। এক্ষেত্রে কিন্তু পরাধীনভাবেই সে আসরে নেমেছিল। তারপর পবন দেবতার বজ্জাতির কথা মনে করুন। কিন্তু আপনাদের বিচার এমনই চমৎকার যে কেলেঙ্কারিটা আসলে করলেন যারা, তাদের নাম ধামাচাপা পড়ল। কেননা তারা পুরুষ, কিন্তু তাদের হুকুম তামিল করে তাদের স্বার্থের জন্য যে আত্মবলি দিয়ে মরল তার অখ্যাতি জগৎ জুড়ে রইল। কেননা সে মেয়ে মানুষ। উঠুন বড়দি, ওষুধটা খেয়ে নিন। হঠাৎ প্রৌঢ়া শিক্ষয়িত্রীকে জাগিয়ে তরুণী ওষুধ খাওয়াতে ব্যস্ত হলো। জামাইবাবুর কোনো মন্তব্য শুনবার অপেক্ষাই করল না। জামাইবাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। দুজনে নিম্নস্বরে কী সব কথাবার্তা বলল। ওষুধ খেয়ে প্রৌঢ়া আবার গায়ে ঢাকা দিয়ে জড়সড় হয়ে শুলেন। তরুণী হাই তুলে বলল, জামাইবাবু বাঙ্কে উঠে ঘুমের চেষ্টা দেখুন না। আর ঘুম? আজ 1 মাস ঘুম কাকে বলে জানি না। তৃতীয় পক্ষের স্ত্রীটি মারা গেছে। আহা, মেয়েগুলো যদি যেত তার বদলে, তাহলে। সে কি, আপনার তৃতীয় পক্ষের স্ত্রীও মারা গেছেন? মোটে 4 বছর ঘর করেছেন না? আহা, কি হয়েছিল তার? বহুদিন থেকে ভুগছিল। দ্বিতীয় মেয়েটা হবার পর থেকেই সুতিকা ধরেছিল, আর তার উপরেই ছোট মেয়েটা হলো। কি তার উপরেই? হ্যাঁ, ভগবানের দেওয়া, মানুষের তো হাত নয়, না হলে বারণ করতুম। ওই মুখ পোড়া মেয়ে 3টের জন্যই সে অসময়ে মারা গেল, বুঝলে? কি বটে? তারপর ছোট মেয়েটি কত বড়? তা বাবা 1 মাস হবে। সেও আজ মরে কি কাল মরে। হয়ে যাওয়া চেহারা, মরে তো আপদ যায়, তা মরছে না তো। কি অন্যায়, আশ্চর্য স্পর্ধাও বটে। আচ্ছা, তাকে মানুষ করছে কে? কে আর করবে? ওর ওই বোনগুলোই করছে। তারাও তো বাচ্চা, কচি বোনটাকে সামলাতে পারে না? পারলে চলবে কেন? প্রৌঢ় ক্রুদ্ধ দৃষ্টিতে তরুণীর দিকে চাইলেন, যেন তরুণীর প্রশ্নটা ভয়ানক নীতি বিগর্হিত, ভীষণ অমঙ্গল দুষ্টা। সুতরাং তার উত্তরটা কঠিন শাস্তিযুক্ত না হলে ব্রহ্মাণ্ড রসাতলে যাবে। অতএব রুক্ষ স্বরে বললেন, তোমরা কেউ এসে মানুষ করবে কি? তার দিকে কেউ এগোয় না, জানো? একটা বিধবা শালী ছিল, তাকে বললুম। সে বললে চরকা কেটে দিন গুজ্জান করছি। ছেলে মানুষ করতে পারবে না। জানলার বাইরে মুখ বাড়িয়ে প্রৌঢ় সশব্দে করে ছুটে ফেললেন। মুখ ফিরিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আরে এই মেয়েদের লেখাপড়া শেখানো 2 চক্ষে আমি দেখতে পারি না। এসব ফ্যাশন হয়ে গেছে। লেখাপড়া জানা মেয়ে মানুষ দেখলে আমার শরীর জ্বলে যায়।
তাই আমায় দেখে আপনার ভয়ানক রাগ হচ্ছে জামাইবাবু? হচ্ছে তো বটে। আর সেই রাগের ঝালটা এমনি ভাবেই নানা ছুতোয় বর্ষণ করছেন। বুঝতে পারছি সবই। এসবের জবাব স্পষ্ট করে সত্যি কথায় বলতে হলে সকলের আগে বলতে হয়। কি বলতে হয়? হেথা দুষ্টু সরস্বতী, খানিকক্ষণের জন্য দয়া করে কাঁধে ভর দাও, যেন মিথ্যার ভণ্ডামির অত্যাচারকে এক হাত ঠুকতে পারি। যা এইটুকু করো। হিরো তোমার হতে দেখেছি আমি, জানো গুরুজনদের সঙ্গে কি রকম করে কথা কইতে হয় সেটা শিক্ষা করো। গুরুজনদের সম্মান রেখে কথা বলো, বুঝেছো? দেখুন জামাইবাবু, রাগ করবেন না। সত্যের খাতিরে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কথাটা মনে রাখবেন। গুরুজনরা যদি নিজেদের গুরুত্ব সম্মানটা বাঁচিয়ে চলতে না জানেন, তাহলে কোনো লঘুজনের ঠাকুরদারও সাধ্যি নেই তার সম্মান বাঁচিয়ে রাখে। অনেকক্ষণ থেকেই বসে বসে অনেক রকম ডেবমি করছেন, চুপচাপ বসে বসে শুনছি সবই। কি বললেন? আমি ডেপমি করছি? তবে কি বলবো, ভণ্ডামি না ন্যাকামি? কোন বিশেষণটা শুনলে আপনি খুশি হবেন বলুন তো? তাই বলছি। কিন্তু মাফ করুন, আপনার সঙ্গে ঝগড়া করতে আমার মোটেই ইচ্ছা নেই। ঝগড়া বা রাগারাগির চেষ্টা ছেড়ে দিন। কিন্তু সত্যের খাতিরে যদি সত্য আলোচনায় একটু এগিয়ে আসেন, তাহলে বড় বাধিত হই। আপনি শিক্ষিত লোক, আপনার শিক্ষার সম্মানটা একেবারে ভুলে গেছেন দেখছি। এ কথাটা মনে করতে পারি না? পারি কি? অত ভনিতার দরকার কি? মেয়েদের বেশি জ্যাঠামো আমি কখনোই বরদাস্ত করতে পারি না, জানো। ওসব আস্পর্ধা দেখে আমার ইচ্ছে করে পা থেকে এই জুতোটা খুলে পটাং করে বসিয়ে দিই। বাহ বাহ বাহ, এমন না হলে ইউনিভার্সিটির বিএ ডিগ্রির বাহার খোলে। বাহ জামাইবাবু, দিন আপনার পা দুখানা এগিয়ে পেন নাম করে একটু পায়ের ধুলো নি। তরুণী সত্যি সত্যি গলবস্ত্রে হেঁট হয়ে ভদ্রলোকটির পায়ের কাছে ঢিপ করে মাথা ঠুকল। সবিদ্রুপ হাস্যে বলল, নিন জুতো খুলুন, পায়ের ধুলো নি। তোমার ভক্তি থাকে যদি নিজে হাতে জুতো খুলে তবে পায়ের ধুলো নাও। তাহলে ভক্তির মাত্রা হ্রাস করে হাত গুটোতে হচ্ছে কেন? গুরুজনদের পায়ে হাত দিলে তোমার জাত যাবে? আগে না, আপনি আমার পূজনীয় গুরুজন সেটা সত্যি। তা বলে আপনার জুতোটাও যে আমার পূজনীয় গুরুজন এ কথা মনে করা যায় না। বিশেষ করে আপনার ওই জুতোর তলায় কুটে রোগীর রক্ত, পুঁজ মিশানো ধুলো থেকে শুরু করে রাজ্যের সমস্ত নোংরামির বিষ জমা হয়ে রয়েছে। আপনার উপর ভক্তি দেখাতে গিয়ে এ বিষকে দুহাতে তুলে ভক্তি ভরে মাথায় স্থাপন করলে আমার কল্যাণের চাইতে অকল্যাণই ঘটবে বেশি। আপনাকে তাতে সম্মানের নামে অপমান করাই হয়, তাই নয় কি? নয় কি? কি কথাই বললেন! আমার অপমান কিসে হবে শুনি? আমি পুরুষ মানুষ, আমি এখানেই দাঁড়িয়ে। তরুণীর আপাদ মস্তকে উগ্র বিদ্যুৎ ঝঞ্ঝনা বয়ে গেল। রুগ্না নিদ্রাচ্ছন্না শিক্ষয়িত্রী হঠাৎ তীব্র বেগে উঠে বসলেন, তীব্র কণ্ঠে বললেন, ছি 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 ছি, শিক্ষিত ভদ্রলোক না আপনি? কেমনই যে আপনার শিক্ষা, কেমনই যে আপনার ভদ্রতা বুঝতে পারছি না। নেমে যান গাড়ি থেকে, নামুন এক্ষুনি। ইতর সমাজে গিয়ে আপনার ইত্রাম প্রকাশ করুন, গিয়ে যথেষ্ট আদর লাভ করবেন। উঞ্চ প্রবৃত্তির শ্রীগালের অন্তঃসার শূন্য গর্ভচাতুর্য আস্ফালন যেন অকস্মাৎ কোনো তেজস্বিনী সিংহিনীর দৃপ্ত হুঙ্কারে স্তব্ধ হলো। মাথা হেঁট করে জামাইবাবু হঠাৎ নিষ্পন্দ হলেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে তরুণী বলল, জামাইবাবু, গুরুজন আপনি সত্যি, কিন্তু আপনার এই নীচতা আমাকে কতটা আঘাত দিলে বলতে পারছি না। ছি, এত জঘন্য ইতর অন্তঃকরণ আপনার! ইতর কাপুরুষ, দর্পের নাম আপনাদের কাছে পৌরুষ। আপনার জীব আড়ষ্ট হয়ে গেল না নিজেকে এতটা অপমান করতে? কথাটা ঠাট্টা মাত্র, ঠাট্টা, সিনসিয়ারলি বলছি। কিন্তু কিছু মনে করবেন না, মাফ করুন আমায়। একটু থেমে গলা পরিষ্কার করে উচ্চ কণ্ঠে বললেন,
নীরুর বড় বোন আমার প্রথম পক্ষের স্ত্রী। থাক থাক, তার জন্য আমার মাথাটা আপনি এমন করে কিনে রাখেননি যাতে আমার 14 পুরুষ উদ্ধার করবার মতো বোল ঝাড়তে পারেন। সম্পর্কটা মনে আছে? আর সে সম্পর্ক, দম্ভের শাস্তি লাঞ্ছনাটা চিরদিন খুব ভালো করেই মনে থাকবে। নীরু, কেন কেন কিসে কিসে কিসের শাস্তি লাঞ্ছনা? আর সে পুরনো কাসুন্দি ঘেটে লাভ কি? আপনার অনুগ্রহে আমার বাবা মার 14 পুরুষ উদ্ধারটা বহুদিন আগেই হয়ে গেছে। বাপ মাও আজ স্বর্গে, দিদিও আপনার পাশব নির্যাতনের অনুগ্রহে অকালে দেহ রক্ষা করে বেঁচেছে। কার জন্যে বলবো আর? কি কি বলছো? পাশব নির্যাতন? জানো জানো তুমি, স্বামী স্ত্রীর সম্পর্কটায় পশু ভাবের কথা আসতেই পারে না। সেটা একটা পবিত্র দেবভাব পূর্ণ। বৃদ্ধা শিক্ষয়িত্রী তীক্ষ্ণ স্বরে বললেন, না না না, শুধু পবিত্র নয়, অতি পবিত্র, সুন্দর, আদর্শ, স্বর্গীয়, গৌরবপূর্ণ, মহাপবিত্র দেবভাব। একটু অনধিকার চর্চা করতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন আমায়। আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যা নির্লজ্জ ভণ্ডামি শুরু করেছেন, অত নির্লজ্জতা সহ্য করা সম্ভব নয়। পবিত্র দেবভাবের নামে মস্ত জাঁকজমকের বক্তৃতা তো দিলেন, কিন্তু জিজ্ঞাসা করি, এত পবিত্রতা জ্ঞানী যদি মনে আছে, এত দেবভাবই যদি ঘর উজ্জ্বল করে রেখেছে, তাহলে কার্যক্ষেত্রে 3 দফায় আপনি স্বয়ং কসাইয়ের ব্যবসা কেন করলেন? কসাইয়ের ব্যবসা এর চাইতে ঢের ভালো বর্তি, ঢের ভালো। কসাইয়েরা দাম দিয়ে জানোয়ার কিনে এনে জবাই করে, কিন্তু এই যে বাংলার হতভাগ্য মেয়ে জবাই করবার ব্যবসা, যে ব্যবসা বাংলার বাবার দল ভিটে মাটি উচ্ছন্ন করে চালাচ্ছে, এই নৃশংস ব্যবসার কোথাও তুলনা নাই। বাংলার বাবাদের বুক হাতুড়ির ঠোক করে গুঁড়ো হয়ে যাচ্ছে, প্রতিদিন হাজার হাতুড়ির ঘা সে বুকে বাঁধছে, কিন্তু এমন অগাধ আলস্যপরায়ণ উদার ধর্মশীল বাবার দল আর কোনো দেশেই নেই। না জামাই বাবু, আপনাকে আমি কিছু দোষ দিচ্ছি না। কিসের দোষ আপনার? লাঠির উপর লাঠি, ঝাঁটার উপর ঝাঁটা, জুতোর উপর জুতো বর্ষণে করায়ত্ত অসহায় দুর্বল নারীর ওপর নৃশংস শাসন ক্ষমতা প্রচারে নাম যদি দেবত্ব মহিমা হয়, তবে একবার কেন 1,00,000 বার আপনি দেবতা। আপনাদের দেবত্ব এ হেন স্বর্গীয় দেবভাব। নিদারুণ যন্ত্রণা নিষ্পেষণে নিরলার কণ্ঠ রোধ হয়ে উঠল। ঠোঁটে তার অসাধারণ সংযমহীন পরিহাসের হাসি এখনো জাগছিল, কিন্তু চোখ দিয়ে উচ্ছল উচ্ছ্বাসে সহসা দরদর জলস্রোত বয়ে সে হাসির উপর ঢেউ খেলে গেল। চট করে জামার আস্তিনে চোখের জল মুছে সে আবার সোজা হয়ে বসলো। অনুত্তেজিত ধীর কণ্ঠে বলল, জামাইবাবু, বুঝি সব, জানি সব, কিন্তু আছি বোকা হয়ে। জানি না কি জামাইবাবু, যেখানে আপনার মতো মহৎ, উন্নত, রুচি সম্পন্ন মহাপৌরুষ মন্ত্র বীরের দল দাঁড়িয়ে আছেন, সেখানে আপনাদের মা, বোন, স্ত্রী, কন্যার সম্বন্ধে সমস্ত ন্যায় জুতোর তলায় গুঁড়ো হয়ে গেছে। আপনাদের কাছে সত্যি সত্যি কুলোটাদের মূল্য আছে, কুলোবালার মূল্য নেই। আপনাদের ঘরে পবিত্র দেবভাব, সেই লাথি ঝাঁটা জুতোর সম্বন্ধটার মধ্যে পশুভাবের গন্ধ আছে বলে কেউ সন্দেহ প্রকাশ করলে রাগে আপনাদের চোখ লাল হয়ে উঠবে বই কি। কিন্তু যখন আমার বড় বোন ওই পবিত্র দেবভাবের মাহাত্ম্যে সিফিলিসের বিষে জর্জরিত হয়ে পড়ল, পবিত্র দেবভাবের মহত্বহানির অজুহাতে যখন তাকে জ্যান্ত কবরস্থ করার মতো যন্ত্রণায় মাসের পর মাস, 2 বছর ঢুকিয়ে মারা হলো, তখন না, দেবতা আপনি সত্যি, এই তো নির্জলা দেবত্বের আদর্শ। আরও একটু বলছি, অতিশয় ক্লেশের সঙ্গেই বলছি, আমার দিদি আপনাকে জ্যান্ত দেবতা বলেই মনে করতেন, সেটা সত্যি। আপনাদের ভণ্ডামির সম্মোহন মন্ত্রে
তিনি এমন নিখুঁত দীক্ষা লাভ করেছিলেন যে আপনার সমস্ত পশুত্ব অন্যায় তার চোখে ন্যায় ছিল। এমন ন্যায় যে আপনি আপনার ভাজ ভাইপো সেই নাবালক আর বিধবাদের গ্রাসাচ্ছাদনের উপায়টুকু জাল জোচ্চুরির সাহায্যে ঠকিয়ে নিলেন। দিদি আমার সেটাও দেবত্ব বলে অকপট চিত্তে মেনে নিলেন এবং সেই সূত্রে পাড়ায় পাড়ায় কোদল করে আপনার পক্ষ সমর্থন করে এলেন। আদর্শ সহধর্মিনী তিনি, সন্দেহ নেই। তারপর সে সম্পত্তি আপনি যখন বদমাইশিতে ফুঁকে দিলেন তখন দিদি সেটাও দেবলীলা বলে মেনে নিল, কিন্তু পতিব্রতের মহিমা প্রচার করার জন্য না। না, ভুল হলো আপনার। ওই দেবভাবের মহিমা বলেই আপনার কুৎসিত ব্যাধির অংশ ভাগিনী হলেন। পুরুষ আপনি স্বাধীন, পয়সার থলি আপনার নিজের হাতে, তাতে আপনি স্বয়ং দেবতা। আপনি নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হলেন বটে, কিন্তু আপনার স্ত্রী না, সে স্ত্রী লোক যে পরাধীনা, তার অর্থ সঙ্গতিহীনা, আপনার অনুগ্রহ প্রত্যাশী। সুতরাং তার চিকিৎসার কথাটাকে মুখে আনলেও না। সে যখন বিছানায় শুষছে তখন অন্য স্ত্রী সংগ্রহে সশব্দ আয়োজন উৎসব শুরু হয়ে গেল। সে শুনতে পেয়ে গভীর বেদনা ভরে কাঁদলে। মূর্খ সে, বুঝলে না দেবভাবে চরমোৎকর্ষ ফলই ফলছে। ঠিক কথা, তাই না? ঝাঁ ঝাঁ শব্দে গোটা কতক স্টেশন পার হয়ে গাড়ি সেই সময় আরেকটা স্টেশনে এসে থামল। অপ্রসন্ন মুখে বিড়বিড় করতে করতে বকতে বকতে জামাইবাবু মরিয়া রকমের এক লাফ দিলেন, দরজা ঠেলে দ্রুত নেমে পড়লেন ট্রেন থেকে। কোনো সৌজন্যের খাতিরে বিদায় সম্ভাষণ সূচক একটা শব্দও উচ্চারণ করলেন না। জামাইবাবু প্ল্যাটফর্মে পা দেওয়া মাত্র সহসা পেছন থেকে আর এক প্রৌঢ় এসে তার কাঁধ ধরলেন, সহাস্যে বললেন, কি হে অনিল বাবু, যে দাঁত বাঁধিয়ে চুলে কলপ লাগিয়ে তার দানাপুর যাওয়া হয়েছিল, চতুর্থ পক্ষ ঠিক হলো নাকি দাদা? তো কবে বিয়ের দিন? তীব্র বেগে ফিরে দাঁড়িয়ে তৃতীয় শ্রেণীর ওই কামরার ভিতর একটা জ্বলন্ত অগ্নিবর্ষী কটাক্ষ নিক্ষেপ করে জামাইবাবু তাই তার স্বরে চিৎকার করে বললেন, এই মেয়েগুলোকে লেখাপড়া শেখানো অমৃত। সব ঝ্যাঁটা মারি এই লেখাপড়া জানা মেয়ে মানুষের মুখে, বুঝলে? তার চাইতে এক ঘুষিতে তোমার বাঁধানো দাঁতগুলোর বংশ ধ্বংসই করে ফেলি না। মানে ইউনিভার্সিটির আহাম্মক বিয়ের বাজারে মোটা ঘুষ খাবার জন্য বিয়ে পাস করে কি সেই আদিম বর্বরতা তোমার মধুর জানোয়ারত্বটা 1 ইঞ্চিও ছাড়তে পারো নি দাদা? লজ্জা করে না তোমার? তৃতীয় শ্রেণীর জানলা থেকে মুখ বাড়িয়ে দুহাত তুলে নমস্কার করে হাসি মুখে তরুণী বলল, নাতির গলার আওয়াজে কি বলছেন বাবাজি? ওর লজ্জা করে কিনা জানতে চাইছেন? না না না, লজ্জা কিসের? নির্লজ্জ ইতর বর্বরতা প্রকাশের নামই যে এদেশের বাজারে পৌরুষের প্রকাশ। কি বললে নীরু? তুমি আমার সাক্ষাতে পরপুরুষের সঙ্গে আলাপ করছো, এই তোমার শিক্ষা? দাঁড়াও, তোমার আত্মীয়দের কাছে তোমার বিদ্যের পরিচয় আমি জানাচ্ছি। হ্যাঁ, জানান অবশ্যই। এসব খামটা উলিপানা করবার জন্য তোমাদের শিক্ষা চাই, স্বাধীনতা চাই, না? কেমন দিদিমা, ভদ্রলোকটি আপনার কোনো আত্মীয় হন কি? নিশ্চয় আত্মীয় না হলে এমন জেল কিপারের শাসন গৌরব কেউ দেখাতে পারে কি? উনি আমার বড় ভগ্নিপতি। তবে সৌভাগ্যের বিষয়, বড় বোনটি আজ 10 বছর হলো দেহত্যাগ করে ওর হাত থেকে মুক্তি লাভ করেছেন। তাহলে একটু কুকুর শাসন করবো নাকি? একদম। হঠাৎ ট্রেন ছাড়লো। অমৃতবাবু জামাইবাবুর মতের কোনো অপেক্ষা না রেখেই তাকে টেনে নিয়ে সেই তৃতীয় শ্রেণীর কামরার ভিতর উঠলেন। তরুণী জিনিসপত্র সরিয়ে তাদের স্থান দেবার জন্য ব্যস্ত হয়ে উঠল। অমৃতবাবু বাধা দিলেন, নিজের হাতেই জিনিসপত্র সব সরিয়ে নিয়ে জামাইবাবুকে পাশে টেনে নিয়ে বসলেন। প্রৌঢ়া শিক্ষয়িত্রীর দিকে চেয়ে বললেন, ও, এই যে বড় দিদিমাও রয়েছেন, নমস্কার। আজ মার চিঠিতে আপনার অসুখের খবর পেলাম, এখন একটু ভালো আছেন তো? নমস্কার। মাঝ রাস্তায় হঠাৎ আপনার দেখা পাবো জানতাম না। তা কোথা যাচ্ছেন? কলকাতা। পরশু নাগাদ এলাহাবাদ ফিরব। তা আমার মা কেমন গিন্নি পোড়া করছে বলুন দেখি?
খুব। এইসব মোটঘাট বাঁধা ছাধা থেকে শুরু করে গাড়ি ডাকিয়ে আমাদের বিদায় করা পর্যন্ত সব কর্তৃত্বই তো তার হাতে। আপনার ম্যানেজার মশাইকে সঙ্গে দিলেন, তিনি টিকিট করে গাড়িতে তুলে দিয়ে গেলেন। সার্থক মা পেয়েছেন আপনি। শিক্ষিত পিতা ঢের আছেন, কিন্তু মেয়েকে এমন শিক্ষায় গড়ে তুলতে মনোযোগ খরচ করবেন এমন খরচে পিতা এদেশে খুব কম। আপনার মতো একটি পিতার মুখ দেখতে পেলেও আনন্দে গৌরবে আমাদের বুক 10 হাত হয়ে ওঠে। বাবা, ঠিক বাবা, আপনারা আশীর্বাদ করুন মা, আমার মাটাকে আমি যেন জগতের মা হওয়ার যোগ্যতায় গড়ে যেতে পারি। এই অধঃপতিত দেশে মাতৃশক্তির যে লাঞ্ছনা ঘটছে তার বিরুদ্ধে আমার মাটাকে যেন মূর্ত তিরস্কারের মতোই, উদ্ধত বজ্রের মতোই উগ্র কঠিন হয়ে দাঁড়াতে দেখি। লক্ষ্মী ছাড়া দেশে লক্ষ্মী শক্তিকে নির্যাতন করে তুমি লক্ষ্মীশ্রী লাভ করবে? ভগবানের বিচার এতই বেহিসাবি ভেবেছ? হ্যাঁ, এদেশে তাই ভেবে রেখেছি। এদের বিচারে তাই ভগবান শুধু বেহিসেবি নন, তিনি রীতিমতোই ভণ্ড, জোচ্চোর, প্রতারক। এদের সুখ সম্পদ ভোগের অধিকারটা ভগবান শুধু জোচ্চুরি করে কেড়ে নিয়েছেন তা নয়, তিনি নেহাত শয়তানি করেই এদের শক্তিগুলো চুরি করে নিয়েছেন। নইলে শক্তি থাকলে এরা মানুষগুলো, অর্থাৎ মানুষ বলতে যাদের বোঝায়, তাদের মাথা হাতে কাটত। বড় দুঃখ বাস্তবিকই। এদেশের মানুষের মন, বুদ্ধি, হৃদয়কে বিচার করতে গেলে বড় মর্মান্তিক দুঃখেই আমাদের প্রাণটা পিষে যায়। ছি, এদের বিচার বুদ্ধি এত জঘন্য নীচ হয়ে পড়েছে, এত ইতরতা মানুষের। জামাইবাবু এতক্ষণ ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে চেয়েছিল, এবার হঠাৎ হাত পা ছুঁড়ে মহাক্রোধে গর্জে বললেন, দেখো দেখো নিরু, পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করবার জন্য যে তোমরা লেখাপড়া শিখেছ তাও জানতুম না। কি খ্যাতি রাখলে তোমরা লেখাপড়া শিখে। ওই একজন বুড়ি, জিভ সামলো, নইলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। কাপুরুষ, পশু, তোমার গুণের কাহিনী আমি কিছু জানি না। পীরের কাছে মামদাবাজি করতে এসছো? দিচ্ছ বলছি। তোমার পায়ে পড়ি গো, এইবার পায়ে পড়ি, এইবার পায়ে পড়ি। পথে এসো, পথে এসো। তোমায় না, তোমায় আমি কিছুতেই, আমি কিচ্ছু বলিনি তোমায়। তুমি কেন আমাকে অপমান করলে? আমি মানহানির নালিশ করবো। আচ্ছা ঠিক আছে, আর যা খরচ লাগে জানিও, পরে দেবো। আপাতত 370 দিয়ে রাখলাম। তিনি গম্ভীর হয়ে বসলেন। মিনিট কতক সব চুপচাপ। প্রৌঢ়া শিক্ষয়িত্রী ক্ষুণ্ণভাবে বললেন, বড় দুঃখিত। কিসের দুঃখ? মানুষকে সম্মান করার নামে মানুষের ইতরাম ব্যাধিকে আমি পূজা করিনি বলে? ভুল আপনাদের, মারাত্মক ভুল। এই মানুষকে খাতির করার নামে মানুষের মনুষ্যত্ব গ্লানিকে খাতির করা। কে সে সূক্ষ্ম তত্ত্ব বুঝছে বলুন? মাঝখান থেকে এই কথাটা দাঁড়াবে আমাদের সম্পর্ক নিয়ে আপনাদের বন্ধুত্বের মাঝে একটা অপ্রিয় বিচ্ছেদ। এই কৃষ্ণের জীবটির সঙ্গে আমার বন্ধুত্ব আছে, চিরকালও থাকবে। আমি এটুকুই মনে করি জানেন, কিন্তু ওর অন্যায়ের সঙ্গে আমার বন্ধুত্ব কোনো কালেই ছিল না, কোনো কালেই থাকবে না। সেই অন্যায়টাকে আমি গলা টিপে ধরেছি মাত্র। বন্ধুকে আমি চিরদিন যেমন ভালোবেসেছি এখনো তেমনি ভাবে ভালোবাসবো। খুব ভালো। যাও 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 যাও, ঢের হয়েছে। তোমার ভালোবাসা আমার দরকার নেই, তোমার বন্ধুত্বেও আমার কাজ নেই। অসময়ে তুমি একদিন আমার ঢের উপকার করেছিলে, আস্তার শোধ নিলে না। যাও, আজ মন থেকে তোমার সঙ্গে আমার সব দেনা পাওনা চুকলো। যাও। মনে করো না সেটি তোমার প্রকৃত ব্যাধি, তোমার অন্যায়,
তোমার নীচতা, তোমার জঘন্য ঈর্ষাকে তুমি যতক্ষণ না ছাড়ছ ততক্ষণ আমার পাওনা শোধ হবার নয়। ভূতের ওঝাড়া রোগীকে পিটিয়ে ভূত তাড়ায়, জানো বোধ হয় বন্ধু, তুমি ভূতের হাতে তুমি মরবে, এটা সহ্য করা যায় না। বন্ধুকে বাঁচাবার জন্য বন্ধুর ঘাড়ের ভূতকে আমি কথাটা শেষ করে ফেলুন না। ও কথা শুধু কথার শেষ করলে হবে না দিদিমা, ওর জন্য কাজ চাই যথেষ্ট। আপনারা যা দিদিমার দল, আপনাদের এই কুসন্তান, কুপৌত্র, কুদৌহিত্রগুলিকে সায়স্ত করার কাজে লাগুন তো দেখি, দেশটার একটা মহৎ উপকার হয় তাহলে। হয়েছে তাহলেই। মা সরস্বতীর মন্দিরের ধুলো মাথায় তুলে নিলে যে দেশের মেয়েদের জাত ধর্ম রসাতলে যায়, হিতরাম আর মূর্খতার পূজায় আত্মনিবেদন না করলে যে দেশের মেয়েরা দেবী হতে পারে না, সেই দেশের মেয়ে হয়ে আমরা ওসব কাজ করব? ব্যবস্থা খুব ভালো বটে, কিন্তু অবস্থা আমাদের কি হয়ে রয়েছে চেয়ে দেখেছেন কি? ওই যে এক ভগবানের জীব আপনার পাশেই বসে রয়েছেন, ওকে জিজ্ঞাসা করুন নারীর বিশেষত্ব কি। ক্ষমা করবেন আমায়, ক্ষমা করবেন। তিক্ত কঠোর সত্য আমি প্রকাশ করছি, মার্জনা করবেন আপনাদের এই দুর্ভাগা মায়ের অপরাধ। নারী আজ ওদের বিচারে কি হয়ে দাঁড়িয়েছে জানেন? শুধু দেহেন্দ্রিয় মাত্র। এই ইতর দেহেন্দ্রিয়গত সংজ্ঞা ছাড়া নারীর আর কোনো অস্তিত্ব, কোনো স্বাতন্ত্র্য, কোনো মৌলিকতা নাই। শরীর, মন, শক্তি ওদের বিচারে মনুষ্যত্বহীন। নারীর বুদ্ধিমত্তা ওদের কাছে ধোবার বোঝা বহনকারী গাধা মাত্র। নারীর আত্মাকে জুতোর চাপে পিষে গুঁড়ো করাই ওদের কাছে মহাপৌরুষের পরিচয়। কারণ কি জানেন? ওরা অন্ন বস্ত্রের মূল্যে নারীর হৃদয়ে মন, বুদ্ধি, আত্মার সমস্ত শক্তি, সমস্ত স্বাধীনতা কিনে নিয়েছেন। শুধু অন্ন বস্ত্রের ঋণে এ দেশের নারী শক্তি দেউলে হয়ে গেছে। এই তো তাদের প্রকৃত অবস্থা। ঠিক বলেছেন, এক বর্ণ অত্যুক্তি নয়। এই অন্ন বস্ত্রের ঋণকে যে নারী এড়িয়ে চলেছেন তিনি সমাজের বিচারে সমাজচ্যুত। কেননা যাকে হাতে মারবার বা ভাতে মারবার না থাকে তার উপর অবাধ অত্যাচারটা চলে না, চলে শুধু কুৎসিত দুর্বাক্যের অত্যাচার। কিন্তু এই প্রতারক, ভণ্ড, নীচ, ক্রূরচেতা কাপুরুষদের বিধান শিরোধার্য করে চলবার দিন আর আপনাদের নাই মা। এ সমাজের কাছে সম্মান চাইবেন না। এ সমাজে কুকুরি শুকরীদের সম্মান আছে, কিন্তু সিংহ বাহিনীদের সম্মান নেই। আপনাদের জন্য এখানে শুধু অবজ্ঞা, ঘৃণা, অপবাদ, লাঞ্ছনা, নির্যাতন। আপনাদের অবস্থার পক্ষে এইটাই ন্যায্য প্রাপ্য বলে মনে করুন। ডাকুন আজ বজ্র নির্ঘোষে, রুদ্র আহ্বানে নিজের অন্তরাত্মাকে, আর দেশের অত্যাচার, নিপীড়ন, নির্জীব নারী শক্তিকে বলুন, ওরে চিরলাঞ্ছিত, চিরপ্রতারিতর দল, তোরা মিথ্যাবাদী কাপুরুষদের কথাকে ভয় করে মাথা নোয়াস না। কথার অত্যাচারকে যতই ভয় করবি অত্যাচার ততই বেড়ে উঠবে। তোরা ভয়কে আজ জয় করে নেবার জন্য প্রস্তুত হ। বিবেকের হাতে আত্মসমর্পণ করে আজ তোরা মনুষ্যত্বের গ্লানি কর। সকল অত্যাচারের বিরুদ্ধে রুদ্র শক্তিতে বিদ্রোহী হয়ে দাঁড়া। গাড়ি আর এক স্টেশনে ঢুকলো। কুলির দর চিৎকার করলো, সকলে চমকে উঠল। কেউ এতক্ষণ লক্ষ্যই করেনি বাইরে রাত্রির আধার কখন ধীরে ধীরে কেটে গেছে। অজ্ঞাতেই যখন ভোরের আলো বাইরের উদার উন্মুক্ত আকাশ ছেয়ে ফেলেছে, গাড়ির বাতির আলো ম্লান করে গেছে, দিনের আলো ভিতরে এসে পড়েছে। মুগ্ধ দৃষ্টিতে তিনজন বাইরের আলোক উজ্জ্বল আকাশের দিকে চাইল। গাড়ির গতি থেমে গেল। হঠাৎ সশব্দে গাড়ির দরজা বন্ধ হলো। তিনজন দৃষ্টি ফেরালেন, দেখলেন জামাইবাবু নিঃশব্দে কখন অন্তর্ধান করেছেন। খোলা দরজাটা একজন টিকিট কালেক্টর বন্ধ করে দিচ্ছে। এই যা, চতুর্থ পক্ষের নিমন্ত্রণটা চাওয়া হলো না যে। ওসব অভিশপ্ত নিমন্ত্রণের লোভ ছেড়ে দিন বাবা, ওগুলো ভদ্রলোকের ধাতে সহ্য হবে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন।
শুনছিলেন জামাইবাবু। কাহিনী শ্রী শৈলবালা ঘোষ জায়া। গল্পে অংশগ্রহণকারী যারা তারা হলেন জামাইবাবু সোমনাথ, নিরলা, সীমা, অমৃত, পরিতোষ, বৃদ্ধা শিক্ষয়িত্রী সর্বাণী। গল্প বিবরণে সুস্মিতা, পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন জামাইবাবু।